An astrologer day, class 11, first semester, আর কে নারায়ণের লেখা। আমরা সরাসরি আজকে টেক্সটে প্রবেশ করব। যারা যারা পড়েছিলে প্রথম থেকে আবার দেখে নাও, কারণ এখান থেকে মনে রাখতে হবে, যারা বাড়িতে গিয়ে পড়ার মতো সময় সুযোগ থাকবে না, কারণ তোমাদের মেমোরি বিভিন্ন রকম বিষয়তে জাম থাকবে, বিভিন্ন রকম সাবজেক্ট আছে। কী করতে হবে, জায়গার পড়া জায়গাতেই তৈরি করে নিতে হবে। টেক্সট শুরু করা, পাঞ্চুয়ালি মানে নিয়ম নিষ্ঠা ভাবে। অ্যাড মিড ডে মানে ঠিক দিনের ঠিক মাঝামাঝি সময় মানে দুপুর বেলায়। হি ওপেন সে খুলে রেখেছিল, হিজ ব্যাগ সে তার ব্যাগটা খুলেছিল। স্প্রেড আউট মানে বের করে ফেলেছিল। হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট তার প্রফেশনাল মানে যে পেশাগত যে ইকুইপমেন্ট মানে সরঞ্জাম জিনিসপত্র সেগুলো তিনি বের করেছিল। এই বই ফলো কর। হুইজ কনসিস যার মধ্যে যেটা উল্লেখ করেছে কি বলেছে, এ ডজন কৌরি সেল মানে কড়ি হয় না, এই কড়িগুলোকে বলা হচ্ছে কৌরি সেল। আর কি এ স্কোয়ার পিস অফ ক্লথ একটা চারকোনা একটা কাপড়। হুইজ অবসেকিওর অবসেকিওর মানে কি হিজিমিজি মানে অস্পষ্ট। আর কি ম্যাজেস্টিক মানে ম্যাজেস্টিক মিস্টিক চ্যাট অন ইট। মিস্টিক চ্যাট বলতে বোঝায় মানে মিষ্টি মানে অলৌকিক মানে কি এটা অদ্ভুত প্রকৃতির। চ্যাট মানে লেখা আছে কোথায়, ওই কড়ি ওই সেই কাপড়ের টুকরোর মধ্যে লেখা আছে। তার মানে কি বলছে দেখো, এ স্কোয়ার পিস অফ ক্লথ বলে একটা চারকোনা একটা বিশিষ্ট একটা কাপড় নিল। হুইজ অবসেকিওর মিস্টিক চ্যাট তার মধ্যে লেখা আছে হিজিবিজি কিছু অস্পষ্ট কিছু শব্দ বা লাইন লেখা আছে বা কিছু লেখা আছে। অন ইট মানে ওই কাপড়ের উপরে। এ বান্ডেল অফ পামলা কি আছে এটা, পালমা রাইডিং। আর কিছু আছে এ বান্ডেল অফ পালমা রাইডিং। পালমা বলতে কি বোঝায়, তাল পাতার। আর তাল পাতার যে তাল পাতার উপরে কিছু কিছু সেই লেখাগুলো কিছু লেখা আছে। আচ্ছা, তার মানে কি হলো, সে একটা ব্যাগ বের করে রেখেছে, বাংলাটা বুঝেনি। সে ব্যাগ সামনে একটা ব্যাগ রেখেছে, তার মধ্যে অনেক তার যা মানে কি ব্যবসায়িক বলতে পারি তার বা পেশাগত কিছু জিনিসপত্র যা দরকার সেটা রেখেছে। তার মধ্যে কিছু ছিল কতগুলি কৌরিসেল ছিল, একটা করে কাপড় ছিল, যে কাপড়ের কিছু মধ্যে কিছু লেখা ছিল যেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আর কিছু তালপাতার কিছু কাগজ ছিল, তালপাতার কিছু লেখা কিছু কি পালমা রাইটিং মানে কি তালপাতার লেখা কিছু মন্ত্রভূত কোনো কিছু ছিল আর কি। আচ্ছা, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট। রেসপ্লেন্ডেন্ট তার কপালটা ছিল রেসপ্লেন্ডেন্ট মানে উইথ স্যাক্রেড অ্যাশ। রেসপ্লেন্ডেন্ট মানে কি লেপা বলতে পারিস, রেসপ্লেন্ডেন্ট মানে কি সেখানে অঙ্কিত বলতে পারিস, রেসপ্লেন্ডেন্ট মানে সেখানে চর্চিত বলতে পারিস। কি দিয়ে, উইথ স্যাক্রেড অ্যাশ অর্থাৎ পবিত্র যে অ্যাশ সাইভস্য। আর কি ছিল ভার্মালিয়ন, ভার্মালিয়ন মানে সিঁদুর। অ্যান্ড হিজ আই স্পার্কেল উইথ এ শার্প এবং তার চোখ দুটো স্পার্কেল মানে কি সবসময় কি এটাকে স্বতন্ত্র দৃষ্টি রাখছিল। উইথ এ স্পার্কেল মানে কি অ্যাকচুয়ালি স্পার্কেল করার অর্থ কি গোল পাকিয়ে থাকা, ঠিক আছে। স্পার্কেল উইথ এ শার্প এবং অ্যাবনর্মাল গ্লিম। বলে শার্প মানে একদম তীক্ষ্ণ, অ্যাবনর্মাল গ্লিম। গ্লিম মানে কি এখানে কি বলবো, গ্লিম বলতে বোঝায় যে রশ্মি, বা এখানে গ্লিম বলতে বোঝায় এখানে রশ্মি বা দৃষ্টি বলতে পারি। তার এই চোখ দুটোর দৃষ্টি অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল গ্লিম মানে তীক্ষ্ণ একটা কি বলবো খাবারে বনা একটা রশ্মি তার মধ্যে ছিল আর কি। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার। যেটা কি করছে ওই দৃষ্টি বলছে আউটকাম অফ, আউটকাম মানে বেরিয়ে আসা, কিসের বেরিয়ে আসা, কন্টিনিউয়াস সার্চিং লুক ফর কাস্টমার মানে তার চোখ দুটো এমন ভাবে দৃষ্টি আকর্ষণ করছে, সেই অনবরত সার্চ করে চলেছে কি তার কাস্টমারদের সার্চ করে চলেছে, ডাকছে আর কি, মানে ডাকা। বার্ড হুইচ ইজ সিম্পল ক্লাইন্ট লুক টু বি প্রফেটিক লাইট। বার্ড কিন্তু হুইচ হিজ বলছে হুইচ হিজ সিম্পল ক্লাইন্ট
তার যে সাদামাটা সরল যে ক্লায়েন্টগুলো বা খরিদ্দারগুলো বা যা কি বলবো যারা আসে আর কি, এই ক্লায়েন্টগুলো টু বি প্রফেটিক লাইট, মানে প্রফেটিক বলতে কি হবে, ভবিষ্যৎ দ্রষ্টা মনে করতে পারে আর কি। অ্যান্ড ফিল কমফর্টেড, এবং তারা কি করে যখন তারা বলছে ফিল কমফর্টেড, মানে দেখে তারা প্রফেটিক লাইট বলতে বোঝায় প্রফেটিক বলতে ভবিষ্যৎ দ্রষ্টা, আর লাইট মানে কি আলো, তো অর্থাৎ তার যে দৃষ্টিভঙ্গি বা আলো যেটা এমন ছিল যেন মানুষ দেখে যেন মনে হবে সত্যি একজন প্রফেটিক, মানে ভবিষ্যৎ দ্রষ্টা ব্যক্তি ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বলে, এরকম জ্যোতিষীর ভাবভঙ্গি তার মধ্যে আছে। আর কি করতে পারে, ফিল কমফর্টেবল, মানে কি কমফর্টেড, যেন তারা স্বস্তি বোধ করে, যে লোকটাকে হাত দেখিয়ে বা কিছু বলে আমি স্বস্তি পেলাম, ঠিক আছে, এরকম একটা তার দৃষ্টিভঙ্গি তার মধ্যে সে রাখতো। পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ বলছে কনসিডারেবলি এনহ্যান্সড বাই হিজ পজিশন, তার যে জায়গায় সে বসে আছে সেই পজিশন অনুযায়ী বলছে তার যে চোখের যে পাওয়ার বা দৃষ্টিভঙ্গি যেটা আর কি, সেটা কনসিডারেবলি মানে বিবেচিত ভাবে বলছে এনহ্যান্স, যেন মনে হচ্ছে এটা কি বর্ণিত করেছে বা শোভিত করেছে, যে জায়গায় সে বসিত আছে সেই জায়গায় তার বসার জায়গা তার চেহারার সঙ্গে যেন বিষয়টা মনে হচ্ছে না ঠিকঠাক, এনহ্যান্স করেছে, মানে কি বিষয়টাকে শোভিত করেছে, মানে আলোকিত করে চলেছে জায়গাটাকে। প্লেস অ্যাজ দে ওয়ার, প্লেস মানে যেখানে যে অবস্থান করেছে আর কি, অ্যাজ কারণ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার হুইচ স্ট্রিম রাউন্ড দ্য চিক। আচ্ছা, তার যে দাড়িগোপ, আর কি বলেছে, তার যে দাড়িগোপ আর তার ফোরহেড মানে কপাল, যেভাবে তার কপালে লেখা বা অঙ্কিত করা আছে, আর তার যেভাবে দাড়িগুলো তার আছে, দাড়িগোপগুলো যেভাবে আছে, এটা দেখে বলছে ডাউন হিজ চিক ইভেন এ হাফ উইড আইজ, মানে হাফ উইড আইজ মানে আইজ উড স্পার্কেল ইন সার্চ সেটিং, উড স্পার্কেল ইন আচ্ছা স্পার্কেল ইন সার্চ সেটিং, এরকম সেটিং মানে কি বলতে থাকে, এরকম সেটিং মানে কি কপালটা বর্ণিত, মুখে দাঁড়িয়ে আছে, এরকম দেখে বলছে হাফ উইড আইজ, যে উইড মানে কি বিচক্ষণ, হাফ উইড মানে কি অর্ধ বিচক্ষণ, অর্থাৎ যেসব মানুষের বিচক্ষণতা একটু কম আছে, অর্ধ আছে, তাকে দেখে মনে হবে কি হবে, সম্পূর্ণ অর্ধ বিচক্ষণ ব্যক্তি যেন এখানে আবির্ভাব হয়েছে এমন দেখে মনে হচ্ছে, ঠিক আছে। টু বলছে এখানে ক্রাউন দা এফেক্ট হি উড স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, টু ক্রাউন বলে, ক্রাউন মানে কি অ্যাকচুয়ালি কোন কথা হলো মুকুট, ঠিক আছে, আর যদি মুকুটের দিকে তাকিয়ে থাকি তাহলে কিভাবে দেখা যাবে যে দ্য এফেক্ট মানে কি ফল, অর্থাৎ মুকুট বা মাথার যে চূড়ারাশি তার এই দিকে দৃষ্টিভঙ্গিতে বলতে গেলে কি দেখা যায় যে হি উড বলছে হি ওন্ড, আচ্ছা ওন্ড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায় সে বেঁধে রেখেছে কি, ওন্ড মানে বেঁধে রাখা, ঠিক আছে, কি বেঁধে রেখেছে একটা স্যাফরন কালার একটা কি পাগড়ি বেঁধে রেখেছে, একটা মানে গেরুয়া রঙের পাগড়ি বেঁধে রেখেছে। দিস কালার সিমস নেভার ফেল, অর্থাৎ এই যে কালারটা স্যাফরন কালার দেখে কখনো মানুষ ব্যর্থ হবে না, কেন হবে না, সত্যিকারের সাধু পুরুষের মাথায় পাগড়ি থাকে, আর সত্যিকারের সাধু পুরুষরা কি পরে থাকে, গেরুয়া রং পরে থাকে, ঠিক আছে, ফলে কে যেন রং দেখে চেহারা দেখে বুঝতে না পারে যে ভণ্ড সাধু, আসল সাধু মনে করে, ঠিক আছে, কি বললাম, এইভাবে বলেছিল আর কি। He said under the bump of the spreading tamarind tree, অর্থাৎ তেঁতুল গাছের যে শাখা পোশাকা ছড়িয়ে দিয়েছে সেই শাখা পোশাকার নিচে সে বসে আছে আর কি হুইজ ফ্ল্যাঙ্ক এ পথ, যেটা ওই যেখানে বসে আছে ওটা ফ্ল্যাঙ্ক মানে কি, ফ্ল্যাঙ্ক মানে একত্রিত করেছে একটা পথটাকে, মানে একটা পথকে বা একটা রাস্তাকে বেশি পরিমাণে আলোকপাত করেছে আর কি, বা উল্লেখ করেছে বা মেনশন করেছে, বা কি বলবো এই জায়গাটাকে আলোকিত করেছে, এক পথ রানিং টু দ্য টাউন হল পার্ক, যেই পথটা কোথায় গেছে, চলে গেছে সোজা কোথায়, টাউন হল যে পার্ক সেই পার্কের দিকে চলে গেছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়ে, বলতে গেলে এই পথটা ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে, কি বলছি ভালো করে বোঝো বিষয়টা। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, বলছে টিল নাইট,
সকাল থেকে রাত পর্যন্ত সার্চিং ক্রাউড মানে কি বলা হয়, বিভিন্ন সন্ধানী লোকজন, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজন হয়, সেই প্রয়োজন বিভিন্ন রকম জিনিসপত্র মানে খোঁজাখুঁজির জন্য এই পথে আসতে হবে, মানে এই পথটা এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই পথে গেলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু মিটে যেত। এরকম একটা জায়গা ছিল ওই জায়গাটা। সেই জায়গাটা সে কি করেছে, সে তার এই জ্যোতিষবিদ্যার সরঞ্জাম নিয়ে সেজে গুজে তিনি বসে পড়েছেন। আচ্ছা, a variety of trade and occupation were represented all along its way. এই পথ ধরে বিভিন্ন রকমের পেশা, বিভিন্ন রকমের দোকান, ঠিক আছে, এখানে পশরা সাজিয়ে বসে পড়েছে কিন্তু এই জায়গাটায়। আচ্ছা, এবার মেডিসিন সেলার, সেলার্স অফ দ্য স্টোলেন হার্ডওয়্যার, অর্থাৎ মেডিসিনের দোকান, ওষুধের দোকান, চুরি হয়ে যাওয়া মালপত্রের দোকান, ঠিক আছে, অ্যান্ড জাং বলছে ম্যাজিশিয়ান অ্যাবোভ অল, অর্থাৎ জাং হতে পারে, ম্যাজিশিয়ান অ্যাবোভ অল, এটা এই সমস্ত কিছু জিনিসপত্র এখানে তুমি পাওয়া যাবে এখানে। আচ্ছা, বলছি অ্যান্ড অকশনাল চিপ ক্লথ। অকশনাল চিপ ক্লথ বলতে কি, অকশনাল চিপ ক্লথ বলতে বোঝায় যেখানে অকশন থেকে পাইকারি জিনিসপত্র বিক্রি করা হয় যেখানে, ঠিক আছে, এরকম অর্থাৎ পাইকার দোকানে কিন্তু এখানে ছিল। who created enough dream all way to attack the whole town, যে যারা তৈরি করতো enough dream মানে একটা কৌতূহল তৈরি করতো, বা একটা কি বলবো, একটা প্রভাব তৈরি করতো সমস্ত লোকজনকে এই পথে আসার, এই পথে মুখী হওয়ার একটা আকর্ষণ তৈরি করতো। নেক্সট হিম, তার ঠিক পরেই বলছে ইন ভ্যাসিফোরিয়াস, বলছে ভ্যাসিফোরাসনেস। আচ্ছা, এই ভ্যাসিফোরাসনেস কেম টু ভেন্ডার অফ ফ্রাইড গাউন্নেট। ভ্যাসিফোরাসনেস ভেন্ডার মানে বলতে বোঝায় একটা হইচইপূর্ণ একটা মানুষ, ভেন্ডার মানে যে চেঁচামেচি করতে পারে এরকম একজন ভেন্ডার আসে। কি নিয়ে আসে, তার গাউন্নাট মানে তার বাদামটা নিয়ে চলে আসে, বুঝতে পারলি, মানে বাদাম বিক্রেতা, যে বাদাম বিক্রেতা সবসময় চেঁচামেচি করে মানুষ কি করে আকর্ষণ করে, এরকম একজন ব্যক্তি। হু গেভ হিজ ওয়্যার এ ফেন্সি নেম, মানে তার জিনিসপত্র, মানে তার যে জিনিসপত্র বা যে বাদাম বিক্রি করতো, সেই বাদামের সে এটা কি করতো, একটা নতুন একটা নাম দিত আর কি। ইজ ডে মানে বহুদিনের কাছে নাম দিত। কলিং ইট বোম্বে আইসক্রিম, কোনো দিন বলতো বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম, তার মানে কি বলতো, দেখ বাদামের নাম কি বোম্বে আইসক্রিম না, এটা তো সে নাম দিত, ফলে হতো কি লোকজন আকর্ষণ হতো, কি ব্যাপার কি বোম্বে আইসক্রিম, আসতো এটা বাদাম কিনে বাড়ি হয়ে যেত। আবার নেক্সট ডে বলছে দিল্লি অ্যালমন্ড, দাদা আসুন আসুন দিল্লি অ্যালমন্ড পাওয়া যাচ্ছে আসুন, তারপরে দিল্লি অ্যালমন্ড কি, এই যে মানুষ খুঁজতে চলে আসতো, এই যে ওর কাছ থেকে বাদাম নিয়ে চলে যেত আর কি। অন দ্য থার্ড ডে বলে রাজা ডেলিকেসি, বলছে রাজা ডেলিকেসি মানে রাজ খাবার পাওয়া যাচ্ছে আসুন দাদা, তার মানে এই এত কিছু তো সে কি করতো নিত আর কি। অ্যান্ড সো অ্যান্ড এরকম অনেক কিছু, অ্যান্ড ফর সো ফোর্থ, এইভাবে কি করতো সে আস্তে 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 কি করতো জিনিসপত্রের দাম না জিনিসের নাম তো এরকম আস্তে আস্তে অন্যরকম নামে নামে সে কি করতো আস্তে আস্তে বিক্রি করার চেষ্টা করতো বা বলতো আর কি। পিপল ফ্লক টু হিম, লোকজন তার কাছে আগে, ফ্লক মানে কি একদম চারিদিকে ঘিরে দাঁড়িয়ে থাকতো লোকজন তার কাছে। বলছে এই কনসিডারেবল portion of this crowd, যেই বাদামের দিকে লোক বাদাম কিনতে আসতো, বাদামের দিকে আসার পরে বাদামের পাশে কে বসে থাকতো, অ্যাস্ট্রোলজার বসে থাকতো, তারপরেই লোকে কি করতো, ওই বাদাম কিনতে এসে লোকে মোহিত হতো ওই লোকটাকে দেখে, এই হাতটা দেখিয়ে যায়, ভাগ্যটা পরীক্ষা করেই যায়, ভাগ্য পরীক্ষা করার জন্য কি করতো চলে আসতো অ্যাস্ট্রোলজারের কাছে, ঠিক আছে। দিস ক্রাউড বলছে ডেলিস বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এখানে কি আছে ডেলড, ডেলিস তো না সরি ডেল, DALL, ডেল মানে কি নির্বোধের মতো জড়ো হওয়া এক জায়গায়, কি যে বুঝুক না বুঝুক সেখানে গিয়ে জড়ো হতো আর কি। কোথায়, অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জড়ো হতো। অ্যাস্ট্রোলজার ট্রান্সেন্ডেড হিজ বিজনেস, বলছে বিজনেস বাই দ্য লাইট অফ ফ্লেয়ার, বলছে
অ্যাস্ট্রোলজার কি করতো, তার বিজনেস যখন শুরু করতো ফুলে ভেবে করতো, বাই দ্য লাইট অফ ফেয়ার হুইচ ক্যাকেল অ্যান্ড স্মোক আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। অর্থাৎ ওই যে গ্রাউন্ডনাট দোকানদার যে আলো জ্বালিয়েছিল, সেই আলোর রশ্মি এসে পড়েছে কোথায়, ওই অ্যাস্ট্রোলজার দোকানে ওখানে এসে পড়েছে। সেই আলোতে সে বলেছে বাই দ্য লাইট অ্যান্ড ফ্লেয়ার হুইচ ক্যাকল অ্যান্ড স্মোক আপ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। ওই বিজনেস মানে কি, ওই আলোর কিছুটা অংশ এসে পড়তো কোথায়, এসে ওই অ্যাস্ট্রোলজারের দোকানে তার কাছে এসে পড়তো। ফলে কি হতো, তার যে আলোটা এসে পড়তো, ফলে অ্যাস্ট্রোলজারের কাছে মানে অ্যাস্ট্রোলজার দেখতে যেন আরো বেশি পরিমাণে আকর্ষণীয় হয়ে উঠতো দোকানটা, তার জিনিসপত্র সমস্ত কিছু আর কি। বলছে হাফ এন হ্যান্ডমেন, বলছে এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, বলছে হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য fact that it did not have the benefit of the municipal lighting. বলছে দেখ, হাফ এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, এই জায়গাটার হাফ এনচ্যান্টমেন্ট মানে ততটা কিন্তু কি হতো, ততটা পরিমাণে কি হতো, ওই মানে বাদামের দোকান থেকে যে আলোটা আসতো, সে আলোটা কিন্তু ততটা পরিমাণে তাকে মানে জায়গাটার মানে আকর্ষণটা কিন্তু ততটা পরিমাণে বৃদ্ধি পেত না, কিন্তু বুঝলো, অর্ধ বৃদ্ধি পাওয়া জায়গাটা কিন্তু তখন কি হতো দেখ, বলছি ওই জায়গাটা ডিউ টু দ্য ফ্যাক্ট অফ দ্য দ্যাট, মানে এর একটা ডিউ মানে কি অভাব, কি অভাব ছিল দেখ, এর ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ দ্য মিউনিসিপাল লাইট। অর্থাৎ সে বসতো কোথায়, মিউনিসিপাল লাইটের নিচে বসতো। মিউনিসিপাল লাইটের নিচে বসলে সেই আলোতে কিন্তু পরিপূর্ণভাবে তার আলোকিত হতো না। ফলে কি হতো, ওই বাদামের দোকানে যে লাইটটা আসতো, সেই লাইটটা পড়ার ফলে কি হতো, তার ওই দোকানটা মানে অ্যাস্ট্রোলজার দোকানের লাইটটা আরো বেশি পরিমাণে কি হতো, এনহ্যান্স হতো, মানে কি বর্ণিত বেশি হতো বা আকর্ষণে বেশি হতো। বোঝা গেল কি বললাম? The place was lit by the shop light, অর্থাৎ জায়গাটা কি হতো, দোকানদারের আলোর দ্বারা আলোকিত হতো। One or two had hissing gas light. হিসিং গ্যাস লাইট মানে কি, কারো কারো ছিল হিসিং গ্যাস লাইট। তখনকার দিল আমরা বললাম না হ্যাচাক, নাম শুনেছিস? হ্যাঁ, তুই দেখিসনি, তোর বাবাদের সময় ছিল ওটা আর কি, হ্যাচাক লাইট। ওই হ্যাচাক লাইট মানে কি, আলোটা হতো সঙ্গে একটা আওয়াজও হতো। বুঝতে পারলে কি বললাম? এই ওই আলো তো ওই লাইটের আলোতে তখন কি হতো, সেই জায়গাটা আলোকিত হতো অধিকাংশ জায়গাতে আর কি। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার স্টাক অন দ্য পোল, কিছু কিছু অর্থ দেখ, নেকেড 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 বল মানে উলঙ্গ, এখানে উলঙ্গ অর্থ নয়। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার স্টাক অন দ্য পোল, পোল মানে কি, কিছুটা ওই আলোটা যে পোলগুলো হতো, সেই পোলগুলোর আলোতে কিছুটা কিন্তু অর্থাৎ সেই আলোটা পরিষ্কার পরিচ্ছন্ন হতো আর কি এখানে। Some were lit by the old cycle lamp. কেউ কেউ আবার পুরনো সাইকেলের ল্যাম্প জ্বালাতো। আগের দিনে সাইকেল ল্যাম্প দেখেছিস কখনো? আবার আজকের দিনে মোটর সাইকেলে যে হেডলাইট থাকতো বা হেডলাইট আছে, আজ থেকে 15 বছর আগে সাইকেলের হেডলাইট হতো না, না সাইকেলে হেডলাইট হতো রে পাগল। ওই সাইকেলে ওল্ড সাইকেলের যে হেডলাইট, তার মাধ্যমে আলোকিত হতো। And one or two like the astrologer manage without light of their own. আর অ্যাস্ট্রোলজার নিজে কি করতো, লাইট জ্বালাতো না, কিন্তু ওদের কোন একটা আলো জ্বলতো, সেই আলোতে নিজের জায়গাটাকে আলোকিত করার চেষ্টা করতো। আচ্ছা, it was a bewildering cause, বলে crisscross of light ray. crisscross light ray মানে কি, অর্থাৎ বিল্ডার মানে কি বলতে অদ্ভুত অদ্ভুত। ক্রিসক্রস লাইট মানে কি, এই থেকে লাইট আসছে, এই থেকে লাইট আসছে, মানে ক্রিসক্রস মানে কি, এটা কি করছে, কুশাকারে জায়গা তৈরি করছে, বুঝতে, লাইটের একটা সেই আলোর মাঝখানে যেখানে আলোটা বেশি পড়তো সেখানে সে বেছে নিত আর কি। স্কোয়ার লাইট এন্ড মুভিং শ্যাডো, আর কি হতো, মুভিং শ্যাডো বলতে কি, ওই মুভিং শ্যাডো বলতে কি বোঝায়, লোকজন চলে যাচ্ছে, আলোটা বাধা পাচ্ছে তার ছায়াটা, তাই সেই ছায়াটাকে যখন চলে যাচ্ছে লোকজন, সে চলন্ত একটা মুভিং শ্যাডো পড়তো কোথায়, ওই অ্যাস্ট্রোলজারের তার উপরে
তার ওই দোকানটা বা এই জিনিসপত্রের উপরে পড়তো। ভেবে দেখ, অ্যাস্ট্রোলজার যাচ্ছে, বলছে তোমার ভাগ্য এরকম, চমৎকৃত হয়ে যাচ্ছে, মাসে নাকি শ্যাডো অন্ধকার চলে যাচ্ছে এইভাবে। সেই লোকটা তো ভয় পাওয়ারই কথা, আঁতকে ওঠারই কথা, বলছে হ্যাঁ 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 হ্যাঁ, মানে সে বুঝেছিল ব্যবসা কিভাবে করতে হয়, বুঝে গেল। This suited the astrologer very well, যেটা অ্যাস্ট্রোলজারকে মানিয়েছিল খুব সুন্দরভাবে, for the simple reason, একটা সামান্য কারণ যে এত ভালো হতে পারে, that he had not least intended to be an astrologer, আসলে তার মধ্যে কিন্তু এতটুকু ইচ্ছা ছিল না সেটা অ্যাস্ট্রোলজারে কাজ করবে, অ্যাস্ট্রোলজার এটা ভাব প্রকাশ পাক, ঠিক আছে। when he began life, যখন সে জীবন শুরু করেছিল, he knew no more of what he was going to happen to himself next minute. যখন সে অ্যাস্ট্রোলজার জীবন শুরু করেছে, দেখ অ্যাস্ট্রোলজার তো সে ছিল না, সে ছিল অন্য পেশার সঙ্গে যুক্ত ছিল, সে জানতো না মানুষের ভবিষ্যৎ কি হবে, কি হচ্ছে, ভবিষ্যতে কি ঘটতে চলে জানতো না কিন্তু কোনো কিছু। হ্যাঁ, he was such a stranger to a star, সে কিন্তু একটা স্টার বা নক্ষত্রের কাছে কিন্তু অপরিচিত লোক। শনি কি, রাহু কি, কেতু কি, এসব কিছুই জানে না কিন্তু, বুঝা গেল কি বললাম। ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, কিন্তু সেটা ছিল কিন্তু ইনোসেন্ট কাস্টমাররা কিন্তু ওই তো বলতো শনির প্রকোপ আছে, ইনোসেন্ট কাস্টমাররা কি করতো তাই মেনে নিত। ইনোসেন্ট কাস্টমাররা শনির ব্যবহারে কি হতে পারে জানে, কিন্তু অ্যাস্ট্রোলজার নিজে কিন্তু সেটা জানে না, বুঝে গেল। তাহলে অ্যাস্ট্রোলজার কেমন অ্যাস্ট্রোলজার ছিল, বুঝতে পারলি। এর হি সেড দিস, বলছে ইয়ে তবুও হি সেড থিংস, সে কিছু কিছু জিনিসপত্র বলতো, হুইচ প্লিজ অ্যান্ড অ্যাস্টনিশ এভরিওয়ান, যে কথা শুনে সবাই খুশি হতো, সবাই অবাক হয়ে যেত। বাবা তুমি এ কথা বললে, হ্যাঁ হয়েছিল তো, অবাক হয়ে যায়। হ্যাঁ, দ্যাট ওয়াজ মোর ম্যাটার অফ স্টাডি, আসলে এটা হয় কখন, অনেক পড়াশোনা করলে, অনেক জানাশোনা করলে এটা হয়ে যায় আর কি, প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস করলে। আর বলছে ক্রুজড, শুড বলছে গেজ ওয়ার্ক, শুড মানে কি তীক্ষ্ণ, শুড মানে কি তীক্ষ্ণ, গেজ ওয়ার্ক মানে কি ধারণা করে কোনো কাজ বলাকে গেজ ওয়ার্ক বলা হয়, মানে সূক্ষ্ম ধারণা ভিত্তিক যে জ্ঞান, সেই জ্ঞানটা সে অর্জন করেছিল। বাবারা বুঝতে পারলি। তুই একজন মানুষ, তোর পোশাক আশাক খারাপ, তোর হ্যাঁ তোর দাড়ি কামাস না কদিন, উগ্র ফুগ্র চুল, না, এই মানুষটা যদি কোনো অ্যাস্ট্রোলজারের সামনে যায়, ও দেখেই বলবি দাদা আপনার তো শনির দোহা চলছে, রাহু সপ্তমে আছে, হ্যাঁ আপনার কাল সর্বদোষ চলছে, কারণ আপনি একটা সময় ভালো ছিলেন। মানুষের জীবন তো এমনই রে, এক সময় ভালো এক সময় খারাপ, তাই না। এক সময় বললো দাদা আপনার জীবনে এক সময় আপনি যা চাইতেন আপনার কিন্তু হয়ে যেত, এখন তা হচ্ছে না। হ্যাঁ ঠিক বলেছেন, মানে চেহারা দেখে, চোখ দেখে, মুখ দেখে, ভাবভঙ্গি দেখে বলে দিত যে আপনার এই হচ্ছে, মানুষ খুশি হয়ে যেত, বুঝতে পারছিস। এইটুকু কিন্তু সে মানুষের চলাফেরা করতে 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 বুঝে গেছে, তাই সে ফলস ডায়লগ মারতে পারছে কার কাছে, তার কাস্টমারের কাছে। কাস্টমার খুশি হচ্ছে, বাবা এনে পয়সা নিন, দিয়ে দিচ্ছে। দ্যাট ওয়াজ মোর, আচ্ছা আচ্ছা বলেছি, অল দ্য সেম, একরকম ভাবে ইট ওয়াজ মাচ অ্যাজ এ অনেস্ট ম্যান লেবার অ্যাজ এনি আদার, একজন সৎ মানুষের যে পরিশ্রম বা অন্যান্য এরকম মানুষের যে পরিশ্রম বা অন্যান্য মানুষের কথা বলতে গেলে, and he deserved the wage he carries home at the end of the day, ফলে কি করতো, এইভাবে মানুষকে, সৎ মানুষের কথা, সৎ মানুষকে এইভাবে বুঝিয়ে, এইভাবে নানা রকম ভাবে যথাযথ বুঝানোর পরে সে কি করতো, সে বলছে ডিজার্ভ দা ওয়েগ, ওয়েগ মানে হলো তার পারিশ্রমিক চাইতো, বলছে হ্যাঁ আপনাকে এই কথা বললাম, আমার পারিশ্রমিক কিন্তু তো চাই, দিতে হবে, পারিশ্রমিক নিত। হি ক্যারিড হোম এট দ্য এন্ড অফ দ্য ডে, সেই পারিশ্রমিকটা দিনের শেষে সে বাড়িতে নিয়ে আসতো। একটা লোক সারাদিন ইনকাম করলো, পরিশ্রম করে 500 টাকা ইনকাম করলো, করার পরে যাচ্ছে কোনো একটা কারণে তার মনে হলো জ্যোতিষীদের হাত দেখিয়ে যায়,
বলে হ্যাঁ বাবা তোমাকে আমি সব বলতে পারি বৎস, তোকে সব বলে দেবো, কিন্তু বাবা এর জন্য পয়সা লাগবে। হ্যাঁ কত হলো, দেখা গেলো তুই এখনকার দিনে 5 টাকা বলছি, এখনকার কথা বলছি আমি, তুই 500 টাকা দিন ইনকাম করিস, বললো আমার 300 টাকা না হলে তো আমি হাত দেখি না বাবা। 500 টাকার মধ্যে 300 টাকা সে কিন্তু হাফ পামের দোকানে নিল। সে একটা লেবার শ্রেণী যদি লোক হয়, আরে কোনোদিন কোনো লেবারের জীবনযাত্রা ভালো যায় না, যায় কি? কোনোদিন কোনো লেবারের জীবনযাত্রা ভালো যায় না। লেবার শ্রেণীর দুটো লোক থাকে, একটা হলো লটারি টিকিট কাটা, আর একটা হলো কি, আর কি হলো, লেবার শ্রেণীর মানুষের প্রতিদিন বাড়িতে যা ইনকাম করে সেই ইনকামের সংসার চলে না, বলে বাড়িতে খুব অশান্তি হচ্ছে বাবা। হ্যাঁ বাবা খুব অশান্তি হচ্ছে। তুই মাঝে মাঝে দেখি তোর হাত বৃহস্পতি ডুঙ্গু আছে, বৃহস্পতি খুব ভালো, লটারি চেষ্টা কর বাবা, কেটেছিল অনেকদিন হয়নি বাবা, চেষ্টা করা হবে। আমি দেখতে পাচ্ছি, দেখ এই যে তাকিয়ে দেখ রেখাটা কি সুন্দর হয়েছে দেখ। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা সবার নেই কিন্তু। ও বুঝলো, তাহলে ওই জ্যোতিষী বাবা বলে যে এরকম তুই এক কাজ কর, শনিবারের দিনে অমক অমক করবি, আর মঙ্গলবারের দিন অন্যদিকে যাবি না, ঠিক আছে? হ্যাঁ অমক দিন অমক কিছু খাবি না। হ্যাঁ বাবা খাবো না, ঠিক আছে যা। আরে বাবা যা, মাথায় হাত দিল টেনে বলে যা চলে যা। একটা ছাই নিয়ে এসে কপাল এনে মেরে দিল। ও পকেট থেকে তার রোজের ইনকাম খাটনি করে এসে ইনকামের টাকা 300 টাকা চকচক করে দিয়ে গেল, 200 টাকা বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে আবার বউ তাকে বা পরিবারের লোক তাকে কি করবে, আবার তাকে অভাবের তারা তাকে টর্চার করবে, ঠিক কি না বল? তাহলে কি হলো? আর এই লোক তার ওই লেবারের উপরে, তার যে খাটনির উপরে ভাগ বসিয়ে তার 1.5 ভাগ নয় 2 ভাগ নয়, প্রায় 3.5 ভাগ টাকা তার কাছ থেকে কিনে নিল। ও বোকার মতো টাকাটা দিয়ে বাড়ি চলে গেল। কি উদ্দেশ্যে? ওর ভালো হবে, আর ওর ভালোর থেকে ও বাস দিয়ে ও কিছু গাড়ি ইনকামটা করে নিল। ওকে, তাহলে এই তো হলো আমাদের গল্প, এটুকু বললাম, ঠিক আছে? এখান থেকে আমরা কি করবো, কোয়েশ্চেন অ্যান্সারে ফিরে যাব। ওকে, কি বললাম একবার পড়ে নাও, পড়ে নেওয়ার পরে কোয়েশ্চেন অ্যান্সার পড়ে দিচ্ছি, পড়ে দেখাও। চলো নাও, এই দেখ অ্যাস্ট্রোলজারদের প্রশ্নগুলো পরীক্ষায় এরকম আসবে। হ্যাঁ, এই পর্যন্ত চুজ দ্য কারেক্ট অপশন খুঁজে লিখতে হবে। এন্ড অ্যাস্ট্রোলজার ডে রিটেন বাই কি হবে, মোলক আনন্দ, রাস্কিন বন্ড, আরকে নারায়ণ, কোনটা হবে? আরকে নারায়ণ। হুইচ অফ দ্য অ্যামং বুক ইজ নট রিটেন বাই আরকে নারায়ণ? কোন বইটা আরকে নারায়ণ লেখেনি? মালগুড়ি রেস লিখেছেন, স্বামী অ্যান্ড ফ্রেন্ড লিখেছেন, দা গাইড লিখেছেন, আনটাচেবল লেখেনি। আনটাচেবল এটা লেখেননি, হলো। তারপরে কি আছে? 3 নম্বর, অ্যাস্ট্রোলজার ডে ওয়াজ পাবলিশ ইন, কত সালে পাবলিশ হয়েছিল অ্যাস্ট্রোলজার ডে? সালে তো বলেনি, কোন পত্রিকা আর কি। স্বামী অ্যান্ড ফ্রেন্ড বা গাইড, ভ্যান্ডার অ্যান্ড সুইট, মালগুড়ি রেস কোথায় হবে? এই মালগুড়ি রেস, মালগুড়ি ডেজ। অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে ওয়াজ পাবলিশ ইন, কত সালে প্রকাশিত হয় এটা? 1945, 49, 47, 47 হবে। An astrologer day, the story is narrated by, কে ব্যাখ্যা করেছেন এটা? দ্য ন্যারেটর কে হবে? দ্য অথর হবে। এটা কে হবে? দ্য অথর ব্যাখ্যা করেছেন এটা। 6 নাম্বার, দ্য অ্যাস্ট্রোলজার পাঞ্চুয়ালি ওপেন হিজ ব্যাগ অ্যাট মর্নিং, আফটারনুন, মিড ডে, কখন হবে এটা? মিড ডে হবে। আচ্ছা, প্রফেশনাল ইকুইপমেন্ট দ্য অ্যাস্ট্রোলজার ইউজ, হিউম্যান স্টাল, আচ্ছা, ক্যাস্টল বল, কৌরি সেল, কি হবে এটা? কৌরি সেল হবে। দা বলছে হাউ মেনি কালার সেল ওয়ার দেয়ার, এখানে কতগুলি কালার সেল ছিল এখানে বলো? কটা ছিল? 12টা করেছিল। কটা ছিল? 12খানা করেছিল। পরে কোশ্চেন, দ্য মিস্টিক চার্ট, বলে মিস্টিক চার্ট অন দ্য স্কোয়ার পেজ অফ ক্লথ ওয়ার ক্লিন, obscure, half drawn, special kind of writing,
অবস্টেকেল মানে ঘিজিমিজি ছিল। 10 নাম্বার, পালমা রাইটিং ওয়াজ ইন, আচ্ছা ঠিক আছে, নোটবুক, কালার সেল, আর বিওয়ালাইং কিসকস, এ শার্প অ্যাবডোমেন, লিম, কোনটা হবে? এই যে বলো কোনটা? Palmer writing was in notebook, codicil, কোথায় লেখা ছিল? এখানে একটা অপশন তোকে নিও, এখানে একটা অপশন তোকে নি, সেটা হলো কি বি নাম্বার, এ স্কোয়ার পিস অফ ক্লথ, এটা হবে উত্তর। ঠিক আছে, স্কোয়ার পিস অফ ক্লথ, এটা উত্তর। এইভাবে সমস্ত কোশ্চেন গুলো করতে হবে কিন্তু। আর বইটা কিনে নেওয়া অবশ্যই তাড়াতাড়ি ফটাফট বইটা কিনে নিয়ে এই কোশ্চেন সমস্ত কিছু সলভ করলে আমি এখানে সমস্ত সলভ গুলো দেবো, যারা সব পাবে এগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা এখান থেকেই পাবে, তোমাদের চাপ নিতে হবে না। এই বইটা পড়ার সাথে সাথে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, ওয়েট করো, পরে পার্টগুলো পড়াবো, তার সঙ্গে সঙ্গে আমরা সব কোশ্চেন গুলো করে নেবো। বাই।